কিভাবে সমস্ত কিছু এক নিমিষে শেষ হয়ে গেল ভিডিওর শেষে ডিটেলসে জানানো হয়েছে। আবার ভাঙন ধরেছে। ডিপ্রেশনটা দূর করা যায় ততটাই ভালো। সন্তান দূরে থাকতে পারে না, সন্তানও মা বাবাকে ছেড়ে বেশি। প্রীতি কিন্তু তার স্বামীকে, তার ভালোবাসার মানুষকে জিরো থেকে হিরো হওয়ার গল্পটা কিন্তু আবারও আমরা দেখতে চাই। কারণ আমরা ইতিমধ্যেই জেনে গেছি যে এদের সম্পর্ক কিছুদিন আগে কিন্তু খুব একটা ঝড় বয়ে গেছে সম্পর্কের উপর দিয়ে। যদিও বা এরা কিন্তু সোশ্যাল ম্যারেজ না করলেও এদের কিন্তু রেজিস্ট্রি ম্যারেজ করা হয়েছিল। তার জন্যই কিন্তু এদের একটা স্বামী স্ত্রী সম্পর্ক হয়েছিল। সেখান থেকেই কিন্তু এরা কিন্তু একই ছাদের নিচে থাকা শুরু করেছিল। সেটা প্রীতিদির মাও জানতো এবং রনের মা বাবাও জানতো। এদের দুটো ফ্যামিলি থেকেই মতামত দেওয়ার পরে কিন্তু ওরা দুজনে মিলেই কিন্তু একই জায়গায় সংসার করতো, অর্থাৎ রন দাদার বাড়িতেই প্রীতি দিদি সবসময় থাকতো। তো যাই হোক, এখানে একটা ছোট সংসার তৈরি করেছিল নিজেদের মতন। ওরা এমনকি রুমটাকেও খুব সুন্দরভাবে করেছিল এবং স্টুডিও বানাচ্ছিল। তবে হ্যাঁ, মাঝে এমনই একটা সম্পর্কের ভাঙন ধরলো যে পুরো সম্পর্কটাকে একদম ছিন্ন বিচ্ছিন্ন করে দিল। তবে যাই হোক, এখন প্রায় 2 থেকে 3 মাস হবে দুজনে কিন্তু খুব ভালোভাবে ছোট্ট একটা ফ্ল্যাটে গিয়ে সংসার করছে। এটা দেখেও কিন্তু আমাদের ভীষণ ভালো লাগছে যে ওরা ওদের মতন ছোট্ট একটা সংসার করছে। সম্পর্কটাকে কিন্তু দুজনেই মানে বজায় রাখার চেষ্টা করেছে, দুজনেই কিন্তু মুছে ফেলে না একদমই। তো এটা দেখে কিন্তু ভীষণ পরিমাণে ভালো লাগছে। তবে হ্যাঁ, তোমাদেরকে আরও একটা কথা বলতে চাই। আমার একটা মনের মধ্যে প্রশ্ন বারবার আসছে, যেটা দিদি আর ভাইয়ের মধ্যে হয়েছে, সেখানে প্রীতির হয়তো কোনো কথা হয়তো বলাটা উচিত হয়নি, কারণ দিদি ভাই বোনের মধ্যে এইগুলো হয় সাধারণত। হয়তো এদেরটা একটু বেশি হয়ে গেছে, যেহেতু এরা সোশ্যাল মিডিয়ার সাথে খুব মানে অ্যাটাচ থাকে, তাই জন্য মানে খারাপ যে পারিবারিক সমস্যাগুলো সেটা হয়তো একটু বেশি হয়ে গেছে। আর এটা তো নিয়ে সবাই প্রচুর পরিমাণে খারাপ ভালো মন্দ মানে যে যার বক্তব্য ভিডিও করে ছেড়েছে। তো যাই হোক, সেখান থেকে জিনিসটা হয়তো আরও ঘোলা হয়ে গেছে জলটা। তো আপাতত এখন যেহেতু রন্দা মানে পুরোপুরি ফ্যামিলি থেকে মানে একদম মা বাবার থেকেও দূরে রয়েছে, সেখানে একদম প্রীতি দিদি সাপোর্টটা খুবই প্রয়োজন ছিল, যেটা সে ফিল করতে পেরেছে এবং বুঝতে পেরে রন্দার কাছে যাওয়া আসাটা করে, থাকা মানে যাওয়া থাকাটা করে এবং ওখান থেকে সম্পর্কটা মোটামুটি একটা লেভেলের মধ্যে এনেছে। প্রীতি দিদি রন্দার যে মাইন্ডের মধ্যে একটা ছিল, যে পারিবারিক সমস্যা নিয়ে একটা ডিপ্রেশন টাইপের ছিল, যার জন্য কিন্তু রন হচ্ছে ডিপ্রেশনের মধ্যে চলে গিয়েছিল বললেই চলে। সেখান থেকে কিন্তু প্রীতি কিন্তু তার স্বামীকে, তার ভালোবাসার মানুষকে ধীরে ধীরে কিন্তু বাইরের দিকে নিয়ে এসছে এবং তারা ছোট্ট সংসারটাকে একটু একটু করে আবারও গুছানো শুরু করেছে। তবে হ্যাঁ, আমার এখানে একটা বক্তব্য না বললেই নয়, যে আমার একটা কিন্তু কথা বারবার মনে হচ্ছে যে এই রকম যে একটা সম্পর্ক তৈরি করার পরে তারা দুজনেই স্বামী স্ত্রী জানতো, রন্দা এবং প্রীতিদি দুজন মিলেই জানতো যে তারা রেজিস্ট্রি ম্যারেজ করেছে এবং তার ফ্যামিলি জানতো। সেখান থেকে একটা ছোটোখাটো ঝগড়ার জন্য তার ভালোবাসার মানুষকে একা করে তার চলে যাওয়াটা একদমই উচিত হয় না আমার মনে হয়। মানে তখন ভাবতাম আর কি, যখন দুজনেই পুরো আলাদা ছিল এবং প্রীতিদির একটা চ্যালেঞ্জ ছিল, যেটা হচ্ছে রন্দার কাছে ছিল পুরো পাসওয়ার্ড সমস্ত কিছু, যেমন হয় আর কি, যে স্বামীর কাছে থাকলে সে সমস্ত কিছু আর কি মেনটেন্স করবে, একটু সিকিউরিটি দিয়ে রাখতে পারবে চ্যালেঞ্জটাকে। তো সেইভাবে রন্দা সমস্ত কিছু দিয়ে রেখেছিল এবং পাসওয়ার্ড সমস্ত কিছুই রন্দা জানতো। তো যখন এরকম একটা সম্পর্ক খারাপ হয়, তখন কিন্তু প্রীতিদি যখন বাড়িতে চলে যায়, প্রায় 1 মাস মতন প্রীতিদি কোনো সোশ্যাল মিডিয়ার ধারের কাছে একদম আসে না বললেই চলে। তো সেখান থেকে মানসিক অবস্থা স্বাভাবিক ঠিক থাকবে না, তো সেই কারণে সে একদমই সোশ্যাল মিডিয়ায় আসতে পারে না। তো সেখান থেকে কি করলো, 1 মাস পরে সে যখন তার বাড়িতে ছিল, সেখান থেকে একটা প্রীতি মণ্ডল বলে নতুন চ্যানেল ওপেন করলো, একদম জিরো থেকেও সে কিন্তু শুরু করলো। যাই হোক, সেটা এখনও প্রায় 4 লাখের কাছাকাছি সাবস্ক্রাইবার রয়েছে। আর সেটাকে একদম মোটামুটি একটা ভালো জায়গায় নিয়ে আসতে পেরেছে। তো সেখান থেকে সম্পর্কটাও আবার ঠিক হয়েছে, সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু মোটামুটি এখন দুজনের সংসারটা বুঝতে শিখেছে এবং ধীরে 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 রন্দাকে ডিপ্রেশন থেকে বার করে নিয়ে আসছে। এটা একটা বিশাল পাওয়া আর কি। তবে হ্যাঁ, রন্দা যেহেতু তার মা বাবা, তার দিদি পুরো পরিবার থেকে একদম দূরে আছে, তাই তার মানসিকতার থেকে যতটা ডিপ্রেশনটা দূর করা যায়
ততটাই ভালো, এবং গোটা পরিবারটাকে যত তাড়াতাড়ি এক করা যায় ততই কিন্তু সবাইয়ের জন্য, এখানে সবাইয়ের জন্য, মানে তার পরিবারের জন্য, এমনকি দুজনের ভালোবাসার মানুষ মানে প্রীতিদি আর রন্দার জন্য, সবাইয়ের জন্য, এবং প্রীতিদির ফ্যামিলির জন্য, সবাইয়ের জন্য, গোটা ফ্যামিলির জন্য কিন্তু খুব ভালো হবে, মানে খুবই আর কি ভালো হবে, যেহেতু দুজনে যদি দুটো পরিবার যদি এক হয়, তো যাই হোক ওটা অবশ্যই হয়তো ধীরে ধীরে হবে, কারণ মা বাবার থেকেও সন্তান দূরে থাকতে পারে না, সন্তানও মা বাবাকে ছেড়ে বেশি দিন থাকতে পারে না। হয়তো হ্যাঁ, রাগ অভিমানের থেকে হয়তো খারাপ লাগা ভালো লাগা থেকে একটা রাগ অভিমান মনের মধ্যে আছে, ওইটা ধীরে 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 সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। আর আমাদের মিষ্টি প্রীতিদি কখনোই চাইবে না যে তার মানে শ্বশুর শাশুড়ি বা তার বোনকে বা দিদিকে আঘাত দিয়ে কোনো কথা বলা। হয়তো হ্যাঁ, খারাপ লাগা ভালো লাগা আমাদের সবাইয়েরই মানসিকতার মানে মনের মধ্যে কম বেশি থাকে, সেখান থেকে হয়তো একটু খারাপ লাগা ভালোবাসা মানে ভালো লাগা খারাপ লাগা থাকলো, তো সেটাকে কি বলতো অ্যাডজাস্ট করে নিয়ে সময় লাগবে, এটা বলতে চাই সময় লাগবে। কি বলতো, আসলে যেহেতু সমস্ত ফ্যামিলিটা সোশ্যাল মিডিয়ার সাথে পুরোপুরিভাবে অ্যাটাচ, সেহেতু মানে ছোট্ট একটা প্রবলেম খুব বড়োভাবে হয়ে গেছে। তো যাই হোক, এখানে কারোরই সেরকম দোষ নেই, ছোটো ভুল বোঝাবুঝি থাকলে, পারিবারিক সমস্যা থাকলে এগুলো দু একটা হয়, এর থেকেও বড় বড় কত কন্টেন্ট ক্রিয়েটারদের কত কিছু হয়েছে, কিন্তু অবশেষে সবাই এক হয়েছে। তো আশা করছি ভগবানের কাছে, এটাও আমার প্রার্থনা যে ওদের ভালোবাসার মানে জুটিটা যেন এইভাবেই থাকে। আমাদের খুব বাংলার একটা জনপ্রিয় জুটি বললেই চলে। তো যাই হোক, এই জুটিটা যেন খুব ভালোভাবে আবার পুরো পরিবারকে নিয়ে এক হয়ে চলতে পারে, আর সব পরিবারকে একসাথে আবারও আমরা ক্যামেরার সামনে দেখতে চাই। তো হ্যাঁ, যেটা মানে মেন উদ্দেশ্য আমার ভিডিও করার, সেটা আমি না বললেই একদমই নয়। তো এই অর্থাৎ দুদিন হবে, আগামী দুদিনের মধ্যে আমাদের রন্দার কিন্তু একটা চ্যানেল কিন্তু হ্যাক হয়ে গেছে, সেটা হচ্ছে বং রন লাইফস্টাইল। তোমরা একটু মানে দেখবে, হয়তো যারা দেখেছো তারা জানবে। বং রং লাইফস্টাইল বলে একটা চ্যানেল ছিল, যেটা কিন্তু হ্যাকাররা পুরোপুরিভাবে হ্যাক করে নিয়েছে। আমাদের ইউটিউবের মধ্যে অনেক গাইডলাইন্স থাকে, যেগুলোর বাইরে কিন্তু আমরা ভিডিও করতে পারি না, আমাদেরকে গাইডলাইন্সগুলো মেনটেন্স করতে হয়। ফেসবুকের মতন অত গাইডলাইন্স না থাকলেও এখানে যে কয়েকটা মানে হাতে গোনা কয়েকটা গাইডলাইন্স রয়েছে, সেগুলো কিন্তু একদম কড়াকড়ি। আমরা অনেকেই জানি ইউটিউবের মধ্যে 3টে স্ট্রাইক করলে কিন্তু একদম পুরোপুরিভাবে ইউটিউব থেকে চ্যানেল ডিলিট হয়ে যায়। তো যাই হোক, হ্যাকাররা হ্যাক করে নিয়েছিল, প্রচণ্ড পরিমাণে সিকিউরিটি দিয়ে রন্দা কিন্তু চ্যানেলটা রেখেছিল, তবুও কিন্তু যাই হোক যে কোনো কারণে হয়তো সেটা হ্যাক করে নিয়েছে। তবে বলবো যে জিরো থেকে হিরো হওয়ার গল্পটা কিন্তু আবারও আমরা দেখতে চাই। তারা নতুন একটা চ্যানেল খুলেছে, তাদের ভালোবাসার মানুষরা এবং আমার ভালোবাসার মানুষরা সবাই কিন্তু তাদের পাশে থেকে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তাদের একটা নতুন চ্যানেল খুলেছে, অবশ্যই তাদের ভিডিওতে গেলে দেখতে পাবে। নাহলে আমি নেক্সট কোনো ভিডিও করে, তোমরা যদি জানতে চাও আমাকে কমেন্ট করো, আমি নেক্সট কোনো ভিডিও করে তোমাদেরকে জানিয়ে দেবো কী নামের চ্যানেল বা কী ডিটেলস আমি পুরোপুরি বলে দেবো। তো যাই হোক, চলো, মানে এটাই আমার তোমাদের কাছে বলার ছিল, যেহেতু মানে একটা আমাদের খুবই ভালো এবং মানে একদম সেরা জুটির মধ্যে পড়ে। তো অনেক ভালোবাসা থাকলো রন্দা এবং প্রীতিদি, তোমরা আবারও একভাবে থাকো আর পুরো ফ্যামিলি নিয়ে এক হয়ে যাও। এবং হ্যাঁ, যেই চ্যানেলটা করেছো তার জন্য অনেক শুভকামনা রইল, আমরা সবাই তোমার পাশে আছি। সবাই আবার জিরো থেকে হিরো হওয়ার গল্পটা ঠিক শুনে নেবো তোমাদের একদিনের মুখ থেকে। তো আজকের আমার এইটাই ছিল ভিডিও। তো আমার ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তবে আজ যাই, টাটা।